সব দোকান। তো এলাহাবাদ ফোর্টের সঙ্গমে যাচ্ছে, ওখানে গিয়ে স্নানটা। সব সাইবেরিয়ান পাখি কিন্তু। এই জেঠিমা সঙ্গমে চলে এসেছি। দেখ স্নানের জিনিস নিয়ে নিয়েছে সেখানে। তিনটে ডালি কাল কিনেছিলাম, চেঞ্জ করছে সব। पापा बोर्ड का नंबर दे दीजिए ना। की सुंदर इलाहाबाद फोर्ट, की सुंदर। প্রদীপটা আমার মেয়ে সব অস্থায়ী টয়লেট করে দিয়েছে দর্শনার্থীদের জন্য। সকম সব প্লাইয়ের। কুম্ভ মেলাতে সবাইকে এক। হ্যালো গাইজ, তো সবাইকে গুড মর্নিং। আজকে আমরা রয়েছি এলাহাবাদে। সকাল সকাল বেরিয়ে পড়ছি প্রথমে কুম্ভর মেলার উদ্দেশ্যে। যতটা হয় তোমাদের দেখানোর চেষ্টা করব, নিজেও দেখবো। তো দেখতে থাকো, স্টে টিউনড গাইজ। এই রেডি হয়ে গেছি, কুর্তি, নিচে আমার জিন্স আর উপরে কোট, আর সাথে পরেছিলাম এই মজরিটা। এটা আমি নিউ মার্কেট থেকে 200 টাকা দিয়ে এনেছিলাম, যেটা আগের ব্লগে দিতে ভুলে গেছিলাম। আমি রেডি বেরোনোর জন্য, দেখতে থাকো। ফাইনালি এবার কমপ্লিট লুক। আমার মাম্মার জন্য নিউ রেডি। এই হচ্ছে শিখানটিও রেডি পুরো একদম। এখন আমরা কুম্ভের মেলায় স্নান করতে যাচ্ছি। আমি বসে পড়েছি অটোতে, এখন আমরা কুম্ভ মেলার জায়গায় যাচ্ছি। আর এই জেঠিমা শিখানটি। কুম্ভ মেলা হলো হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি 3, 6, 12 এবং 144 বছরে একবার পালিত হয়। তো ফাইনালি রোদ্দুর উঠছে, তো আমরা এই অটো করে আসলাম এখানে। হ্যাঁ, তো গাইজ এই হচ্ছে এলাহাবাদ ফোর্ট। আর দেখো কুম্ভ মেলার সব টেম্পোরারি টয়লেট, সব দোকান সব বসে গেছে। তো এই এলাহাবাদ ফোর্টের সাথেই লাগাওয়া এই কুম্ভ মেলা টেন্ট করে কত লোকজন সকালবেলায় সব বোটিং করে সঙ্গমে যাচ্ছে, ওখানে গিয়ে স্নান টান করবে। দেখো সব বোট করে যাচ্ছে। প্রতি 3 বছর অন্তর হয় কুম্ভ মেলা, প্রতি 6 বছর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা, প্রতি 12 বছর পর হয় পূর্ণ কুম্ভ মেলা ও প্রতি 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা, যেটা আমাদের প্রজন্মই 2025 সালে দেখতে চলেছে। গাইস পাখি দেখো, এগুলো সব সাইবেরিয়ান পাখি কিন্তু। আর এই ভোরবেলায় সব দেখো কত লোক বোটিং করতে যাচ্ছে সব। এই কুম্ভ মেলাটি 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজে, হরিদ্বারে, নাসিকে ও উজ্জয়িনীতে। এই উৎসবের সময়সীমা প্রতি 12 বছরে একবার করে প্রতি স্থানে পালিত হয়, যা হিন্দু চন্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের আধ্যাত্মিক অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ হলো কলস, ঘট বা পাত্র, ও মেলা শব্দের আক্ষরিক অর্থ হলো একত্রিত হওয়া, যোগদান করা, মিলিত হওয়া, একসাথে চলা, সমাবেশ বা সংযোগ। সুতরাং কুম্ভ মেলা মানে জল বা অমরত্বের কারণীভূত অমৃতর চারপাশে সমাবেশ, সম্মেলন বা ঐক্য। এই আমরা নৌকায় বসে পড়েছি, আমি শিখানটি, মা, এই জেঠিমা। এবার আমরা সঙ্গমে যাচ্ছি, তো দেখতে থাকো ইনস্টিটিউট গাইস। দেখো লাইফ জ্যাকেট পরিয়ে পুরো সেই জেলের কয়েদি বানিয়ে দিয়েছে। সবাইকে লাইফ জ্যাকেট পরিয়েছে, কেউ আর মাথায় ঘোরাতে পারছে না, যাচ্ছে তাই অবস্থা। এখন 8টা 15 হলে সব বোট ছাড়বে, ওয়েট করছি। কুম্ভ মেলায় এসে গেছি, এবার যাচ্ছি সঙ্গমে। শিখানটি স্নান করবে, আমরা মাথায় জল ছেটাবো। তো দেখতে থাকবেন স্টিচিউন গাইস। এই এখানে সাইবেরিয়ান পাখিগুলোর জন্য কটকটি নিয়ে নিয়েছি। এবার ছাড়ছে নৌকা। এই যে কুম্ভ মেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয়। তবে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা, শিক্ষা, সাধুদের ধর্মীয় বক্তব্য, সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলাও। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই নদীগুলিতে স্নান করা তাদের অতীতের পাপের জন্য প্রায়শ্চিত্ত এবং শুদ্ধি সাধনের একটি উপায়, যা তাদের পাপ মুক্ত করে। কি করছে কত বাবারে!
কুম্ভ মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সাধুদের শিবির এবং শোভাযাত্রা। কুম্ভ মেলা তাদের নিয়োগ এবং দীক্ষার স্থান, সেই সাথে বাণিজ্যের স্থানগুলির মধ্যে একটি। তো গাইস, এই যে সবাই মিলে নৌকা চড়ছি আর পাখিগুলোকে যা সুন্দর লাগছে, আমার তো দারুণ লেগেছে। দেখতে থাকো, তোমাদের ওদিকের ভিউটাও দেখাই। কুম্ভ মেলায় অনেক একাকী সাধু আকৃষ্ট করে যারা কোনো আখড়ার অন্তর্গত নয়, আর কিছু সাধু আছে যারা দলভুক্ত। তাদের মধ্যে 13টি সক্রিয় আখড়া রয়েছে, তার মধ্যে 7টি শৈব আখড়া, যেগুলি হলো মহানির্বাণী, অটল, নিরঞ্জনী, আনন্দ, জুনা, আবহন এবং অগ্নি। 3টি বৈষ্ণব আখড়া রয়েছে, যেগুলি হলো নির্বাণী, দিগম্বর এবং নির্মোহী, ও 3টি শিখ আখড়া রয়েছে, যেগুলি হলো বড় পঞ্চায়েতি উদাসীন, ছোট পঞ্চায়েতি উদাসীন এবং নির্মল। এই আখড়াগুলির শিখরে রয়েছে হিন্দু নাগা সন্ন্যাসীরা। 2025-এর মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে 13ই জানুয়ারি ও শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারি। মহাকুম্ভ মেলার মহাস্নানের তারিখগুলো আমি এখানে দিয়ে দিলাম। শিখান্তি মুখটা ঘোরাও। সব থেকে বেশি এক্সাইটেড শিখান্তি, স্নান করবে সব থেকে বেশি এক্সাইটেড। আয় 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 আয়। তো গাইস, 12 বছর পর পরই কুম্ভর মেলা হয়, আর আমাদের কপালটা এত ভালো যে আমরা যে টাইমে ঘুরতে এসেছি সেই সময় কুম্ভ মেলার সব যোগ শুরু হয়ে গেছে। সব মেলাও বসতে শুরু করে দিয়েছে, লোক আসতে শুরু করে দিয়েছে। দেখো, যমুনা শেষ হয়ে গঙ্গা শুরু। এই যমুনা শেষ হয়ে গেল, গঙ্গা কিধার শেষ? গঙ্গা শুরু হয়ে গেছে। কালো জল শেষ হয়ে গেল, সাদা জল। এই যে সাদা জল, এই গঙ্গা শুরু হয়ে গেল। ওই যে দেখো, বোঝা যায় ওইদিকের যে কালো জলটা, ওটা কিন্তু যমুনার, এটা কিন্তু গঙ্গার। অমরত্ব লাভের জন্য দেবতা ও অসুররা অমৃতের এই পাত্র বা কুম্ভ নিয়ে যুদ্ধ করে। পাত্রটি 4টি স্থানে ছড়িয়ে পড়ে এবং এটি 4টি কুম্ভ মেলার উৎস। সঙ্গমে চলে এসেছি, দেখো কত মানুষ সব স্নান করছে। এই দেখো, এই ঠান্ডার মধ্যে। কাহিনী অনুসারে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুররা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে। তারপর সমস্ত দেবতারা একত্রে ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং তাকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তখন ভগবান বিষ্ণু তাদের অসুরদের সাথে ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করার পরামর্শ দেন। তো এইখানে আমরা স্নান করব, এবার নৌকা আস্তে আস্তে লাগাচ্ছে আমাদের স্নানের জায়গায় আমরা যাবো। এরপরে ওই যে দেখা যাচ্ছে স্নানের জায়গা, এই স্নানের জিনিস নিয়ে নিয়েছে শিখান্তি, এবার স্নান করতে নামছে, ডুবকি মারবে। ভগবান বিষ্ণুর ক্ষীর সমুদ্র মন্থন করার কথা শুনে সমস্ত দেবতারা অসুরদের সাথে সন্ধি করে অমৃত আহরণের চেষ্টা করতে লাগলেন। দেখো শিখান্তি এই ঠান্ডার মধ্যে কিভাবে স্নান করছে, একেই বলে মনের ইচ্ছা, মনের জোর। অমৃত কুম্ভের আবির্ভাবের সাথে সাথে দেবতাদের আদেশে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত কলস নিয়ে আকাশে উড়ে গেলেন। অতঃপর অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররা অমৃত ফেরত নিতে জয়ন্তকে ধাওয়া করে এবং অনেক পরিশ্রমের পর মাঝপথে জয়ন্তকে ধরে ফেলে। এরপর অমৃত পাত্রের উপর নিয়ন্ত্রণ লাভের জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলে। এই চান করে চলে আসলো, দেখো মনের জোরটা দেখো। জল গরম, আমি ভাবছি আরো জল। তো গাইস দেখো শিখান্তি কত কষ্ট করে স্নান করে আবার এইটুকু জায়গার মধ্যে কিভাবে ড্রেসও চেঞ্জ করছে। শিখান্তির কোনো ঠান্ডাই লাগছে না, বলে দৈব জায়গা কোনো ঠান্ডা লাগছে না, এই অল্প জায়গার মধ্যে এরকম স্নান করে চেঞ্জ করছে। ইনফ্যাক্ট সবাই এরকম স্নান করে চেঞ্জ করছে,
সব মানুষ কত স্নান করছে দেখো, এই দেখো সব মানুষ স্নান করছে, দেখো দেখছো কুম্ভ মেলা স্টার্ট গাইস, যারা এখনো আসোনি চলে আসো, 12 বছর বাদে কুম্ভ মেলা আসে, এই যোগে স্নান করা খুবই শুভ। এই পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর 4টি স্থানে কলস থেকে অমৃতবিন্দু পড়েছিল, যেটি হচ্ছে প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। সেই সময় চন্দ্র কুম্ভকে ক্ষরণ থেকে, সূর্য কুম্ভকে বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন। এই ছোট্ট জায়গার মধ্যে সব কিভাবে চেঞ্জও করছে দেখো, সব বাচ্চাদের অবধি নিয়ে যাচ্ছে স্নান করাতে, এইটুকুটুকু বাচ্চা দেখো। বাচ্চাগুলো অবধি স্নান করছে দেখো গাইস। বাপরে, হর হর গঙ্গে গাইস, এ পুরো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আমার এত সাহস নেই যে গঙ্গায় নেমে এই ঠান্ডার মধ্যে স্নান করবো, জলেই ভয় পাই। তো আমি আর নামিনি, মাও নামিনি, জেঠিমাও নামিনি, শুধু শিখান্তি নেমেছিল। এই দেখো কিভাবে সব স্নান করছে, আমরা চলে যাচ্ছি। তো এখানে 3টে ডালি কাল কিনেছিলাম, এবার এগুলো এই গঙ্গাতে, এই যে যমুনাতে সব দেবো। এই হচ্ছে গঙ্গা আর যমুনা। আনে से पहले थोड़ा बता देना। हाँ, এটা এখন গঙ্গা চলছে। এই দুই ভাইয়া ওদের बोटे এসেছি। आप लोग आपका बोट का नंबर दे दीजिए ना, नंबर बोल दीजिए। 63 इंग्लिश में थोड़ा बोल दीजिए। 63 93 59 95 97। ये इन लोगों का, এটা হচ্ছে ওনাদের মোবাইল নাম্বার। আর আপনাদের নাম কি ভাইয়া? নাম क्या है? শক্তিমান স্যার। আচ্ছা, আজকে আমরা নৌকো পাল হচ্ছে, এবারে ওপারে গেছিলাম, টানটান হয়ে গেছে, পাল হচ্ছে। ওই যে আমার ডালা চলে যাচ্ছে। বিরোধ শান্ত করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন। এইভাবে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়। অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলেছিল। দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান, তাই 12টি কুম্ভ রয়েছে আমাদের শাস্ত্রে। গাইস কুয়াশা দেখো, পাখিগুলোকেও দেখা যাচ্ছে না। আমরা চান করে এই ফিরছি, আবার কুয়াশা ঢেকে গেল। আমরা আসলাম, পুরো রোদ্রু একদম খিলখিলিয়ে উঠলো, চান করা অবধি পুরো শিখান্তির খিলখিলিয়ে থাকলো, যে চান করে এখন ফিরছি আবার কুয়াশায় ভরে গেল। আর পাখিটাকে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো দূর দূর তক সাদা। তো গাইস আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে মেশিনটা দেখো, এই মেশিনটা জলে যত নোংরা থাকে, প্লাস্টিক বা যা কিছু, সব এই মেশিনটার দ্বারা পরিষ্কার হচ্ছে। পুরো নতুনত্ব জিনিস, দেখো মেশিনটা কি দুর্দান্ত। আপনারা জলগুলোকে নোংরা করবেন না, এই কাপড়, ন্যাকড়া, প্লাস্টিক এগুলো ফেলে এই মা গঙ্গা যমুনাকে নোংরা করবেন না। আর এখন এই যে আমরা যমুনাতে রয়েছি, গঙ্গা কিন্তু ক্রস করে গেছে, জলের কালারও বদলে গেছে। এই যে ये यमुना है ना भैया, এটা কিন্তু वो चौड़ा যমুনা, गंगा कम है। এই যে गंगा तेजाई ज्यादा रहता है, हां ये যমুনা में तेजाई ज्यादा है। গাইস আমরা কিন্তু স্নান টান করে এই যে সব শিখান্তি মা জেঠিমা আমরা আবার ঘাটে ফিরছি। তো ওই দাদা দুটোর মোবাইল নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিলাম, নামও বলে দিল ওরা। আর খুবই ভালো দাদা, কেননা অনেকক্ষণ দাঁড়ালো, আর এতক্ষণ দাঁড়িয়ে স্নান করি, এত কষ্ট করে, মানে এগুলো তো মোটরের উপর না, হাত দিয়ে দিয়ে এতটা অনেকটা ডিস্টেন্স ঘাট থেকে, এই এত কিছু করিয়ে মাত্র 200 টাকা নিল যাওয়া আসার। তো তোমরা যারা এখানে আসবে, এই নাম্বারটা যেটা আমি দিলাম আমি স্ক্রিনেও মেনশন করে দেবো, তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর আমাদের তো এই বোট রাইডটা আমরা দারুণ এনজয় করলাম, কিছু আর বলার নেই। তো যাই হোক, দেখতে থাকা স্টেশন গাইস। আবার রোদ্র উঠেছে, আবার দেখা যাচ্ছে।
সব পাখি, ওলে বাবালে কি সুন্দর। 12টা কুম্ভের মধ্যে 4টি কুম্ভ পৃথিবীতে এবং বাকি 8টি কুম্ভ দেবলোকে রয়েছে, যা কেবল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন। সেখানে মানুষের প্রবেশ নিষেধ। গাইস দেখো, ঘাটের সাথেই এলাহাবাদ ফোর্ট, কি সুন্দর। আর আমরা ঘাটে এসে গেলাম, নামবো এবার। যে সময় চন্দ্রাদি দেবতারা কলস রক্ষা করেছিলেন, সেই সময় বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র সূর্যাদির গ্রহ যখন আসে, সেই সময় কুম্ভযোগ হয়। অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য, চন্দ্র ও বৃহস্পতির সংযোগ হয়, সেই বছর সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃতবিন্দু পতিত হয়েছিল, সেখানে কুম্ভ মেলা হয়। যমুনা সরস্বতী আমাকে দেওয়া হয়ে গেছে, যমুনা মার জন্য দিলাম। মা যমুনা, এবার মা সরস্বতীর জন্য দেবো। তানিয়া এখন গঙ্গায় প্রদীপ ভাসাচ্ছে, নিয়ে রেডি পুরো সুন্দরভাবে। নিচের দিকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রদীপ যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, তো গাইজ এই আর একটা আমার প্রদীপ, এটা সরস্বতী মায়ের উদ্দেশ্যে দিয়েছিলাম। আর একটা যমুনার উদ্দেশ্যে ছাড়া হলো। এই প্রদীপটা আমার মেয়ে ছেড়ে দিল। একটা গঙ্গা, একটা যমুনা, আর একটা সরস্বতী। উনি তো সবসময় লুকিয়ে থাকেন। যাই হোক, এই ছাড়া হলো। আমার প্রদীপ এখনো জ্বলছে, দেখো গাইজ। কুম্ভর মেলাতে স্নান করতে যত তীর্থযাত্রী এসছে, তাদের জন্য দেখো সব অস্থায়ী টয়লেট করে দিয়েছে। এই যে থাকার জন্য সব এইরকম ঘিরে দিয়েছে, তাঁবু করে দিয়েছে। তো দেখো, দর্শনার্থীদের জন্য এইরকম সব ঘিরে সব টেন্ট করে দিয়েছে থাকার জন্য। এখানে অল্প কটা আছে, মেইন নদীর পাড়ে অনেক আছে। এই যে এরকম সব প্লাইয়ের, আর ভেতরেই দেখো এইরকম করে সব থাকার জন্য ব্যবস্থা। দেখো, তোমাদের ভেতর থেকে পুরো দেখিয়ে দিলাম। সব ভেতরে এরকম রুম রুম করে এক জায়গায় অনেকে থাকতে পারবে। এই যে দেখো, সব কাপড় শুকানোর জায়গা। তো এইরকম সব ঘর, সব এগুলোকে শীষ মহল বলছে। এগুলো সব দেখে নিলে তোমরা। এগুলো সব তৈরি হচ্ছে এখনো। এরকম প্রচুর টেন্ট লাগবে, প্রচুর। এই দেখো, সব তীর্থযাত্রীরা আসছে না, এখন থেকে সব বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, ওদের জন্য সব ঘর করে দিয়েছে। আর এসবের উদ্যোক্তা দেখো, দেখো মোদিজি স্মাইলিং ফেস। আহা, দেখো সব বাস করে তীর্থযাত্রীরা এসছে, বাজাতে বাজাতে। তো ঠান্ডার মধ্যে চান করে, বোট রাইড করে, এখন এই চা বিস্কুট খেতে দাঁড়িয়েছি আমরা। এই যে দেখো গাইস, মহাকুম্ভ মেলাতে সবাইকে মোদিজি স্বাগত করছে। কেমন ঘুরলে? দারুণ ঘুরছে, দারুণ। সকালে মহাকুম্ভ স্নান দিয়ে আমাদের শুরু হয়েছে। প্রথম শুরু হয়েছিল কাশী বিশ্বনাথ দর্শন দিয়ে, শেষ হলো মহাকুম্ভ। আর আপনারা জানেন, প্রত্যেকটি তীর্থস্থানই আমাদের সমগ্র ভারতবাসী, বাঙালি তথা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্রতম জায়গা। সেই পবিত্র জায়গায় আসতে পেরে আমাদের ভীষণ আনন্দ হয়েছে। আনন্দ করুন, অন্য জায়গায় না যেতে পারলে মহাকুম্ভে আসুন। একদম 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 আনন্দ। তো হ্যালো গাইস, ফাইনালি এই বাড়ি এসে গেছি, কিন্তু আমি ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। তো চলো, টাটা।